নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রয় ক্যাফে অনলাইন ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম ফিল আপ করে দুয়ারে সরকারি ক্যাম্পে বা কৃষি অফিসে জমা করবেন। এবছর অর্থাৎ 2022 সালে কৃষক বন্ধু যে ফর্ম প্রকাশিত হয়েছে সেখানে কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে এবং যার কাছ থেকে জমি কিনেছেন বা জমি পেয়েছেন তার কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত তথ্য জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে বন্ধুদের জানতে সাহায্য করবেন। সরাসরি চলে এলাম কৃষক বন্ধু প্রকল্পের নতুন ফর্মে তোমরা ডান দিকে দেখতে পারবে স্ট্যাম্প সাইজ ফটো, অর্থাৎ সেখানে তোমাদের একটি ফটো লাগাতে হবে স্ট্যাম্প সাইজের। আবার ডান দিকে তোমরা দেখবে ক নাম্বারে লেখা আছে ব্যক্তিগত তথ্য। এখানে আপনাদের নাম লিখতে হবে, সমস্তটাই বড় হাতে লিখতে হবে, ইংরেজিতে লিখতে হবে। এরপরে নাম লিখতে হবে পর্চা অনুযায়ী বাংলায়, অর্থাৎ পর্চায় যে নামটি রয়েছে বা আপনাদের খতিয়ানে যে নামটি রয়েছে সেই নামটা এখানে বাংলায় লিখে দেবেন। এরপর বলেছে বাসস্থানের ঠিকানা, অর্থাৎ আপনারা যেখানে থাকেন সেই ঠিকানাটা এখানে দিতে হবে। আপনাদের গ্রামের নাম লিখতে হবে, গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে, অর্থাৎ আপনারা যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলের নামটি লিখতে হবে। এরপর পোস্ট অফিস, আপনাদের পোস্ট অফিসটা লিখতে হবে, ব্লক, থানা, জেলা এবং পিন, এইসব তথ্য লিখতে হবে। এরপরে পিতা বা স্বামীর নাম, আপনাদের পিতা বা স্বামীর নামটা লিখতে হবে। এরপর জন্ম তারিখ লিখতে হবে, প্রথমে ডেট, তারপরে মাস, তারপরে সাল অর্থাৎ ইয়ার, এইভাবে জন্মের তারিখটা লিখতে হবে। তারপর বয়স লিখতে হবে, 1/1/2022 তারিখে আপনার বয়স কত হবে সেই হিসাব করে এখানে বয়সটা লিখতে হবে এবং লিঙ্গ, অর্থাৎ আপনি পুরুষ না মহিলা সেটি দিয়ে দিতে হবে। এরপর শ্রেণী, আপনি যদি জেনারেল হন তাহলে সাধারণে ক্লিক করবেন এবং তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অনগ্রসর শ্রেণী আপনি যেটা হবেন তার সেখানে টিকমার্ক করে দেবেন। এবং কৃষকের ধরন, আপনার যদি নিজের জমি হয় তাহলে মালিকে ক্লিক করবেন এবং বর্গাদার পাট্টাদার হলে সেই বক্সে ক্লিক করবেন। আপনাদের যেটা কৃষকের ধরন সেই হিসেবে আপনারা এখানে টিকমার্ক দিয়ে দেবেন এবং আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে। যেই মোবাইল নাম্বারটা ব্যাংকের অ্যাকাউন্ট এবং আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। এবং আপনাদের যদি বিকল্প কোনো মোবাইল নাম্বার থাকে অথবা অল্টারনেট মোবাইল নাম্বার থাকে তাহলে সেই মোবাইল নাম্বারটা আপনারা সেখানে দিয়ে দেবেন। এরপরে আপনাদের আধার কার্ড থাকা বাধ্যতামূলক, আপনাদের আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং তারপরে ভোটার কার্ড অর্থাৎ এপিক নাম্বারটা, ভোটার কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপর খ নম্বরে বলেছে কৃষি জমির তথ্য, আপনাদের যে কৃষি জমি রয়েছে সেখানে ক্রমিক নাম্বার 1 দিয়ে আপনারা কোন জেলায় থাকেন অর্থাৎ কোন জেলার অধীনে আপনার কৃষি জমি রয়েছে সেই জেলার নাম দিবেন। তারপর সেখানে ব্লক দিবেন, মৌজা দিবেন, জেএল নাম্বার যেটা রয়েছে সেটা দিবেন এবং খতিয়ান বা পর্চা নাম্বার যেটা রয়েছে সেটা দিয়ে দিবেন। চাষযোগ্য জমির পরিমাণ, অর্থাৎ আপনার জমি কতটুকু আছে, চাষের জমি কতটুকু আছে সেটা একরে লিখতে হবে। আপনাদের যদি আরও জমি থাকে তাহলে 2 নাম্বার দিয়ে জেলা, ব্লক, মৌজা, জেএল নাম্বার, খতিয়ান নাম্বার, চাষযোগ্য জমির পরিমাণ এইভাবে দিয়ে দিবেন। এবং সবশেষে নিচে লেখা রয়েছে মোট চাষযোগ্য জমির পরিমাণ। এখানে মোট চাষযোগ্য জমির পরিমাণ আপনার যতটুকু হবে টোটালটা একরে লিখে দিতে হবে। এরপরে গ নম্বরে বলেছে ব্যাংকের তথ্য, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের নাম, অর্থাৎ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে যে নামটি রয়েছে সেই নামটি এখানে দিয়ে দিবেন। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন, আইএফসি কোড যেটা রয়েছে সেটা দিয়ে দিবেন। ব্যাংকের নাম, কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা এখানে দিয়ে দেবেন। ব্রাঞ্চের নাম, কোন ব্রাঞ্চের আন্ডারে রয়েছে ব্যাংকটি সেই ব্রাঞ্চের নামটা দিয়ে দিবেন। এবং অ্যাকাউন্টের ধরন, যদি অ্যাকাউন্টটা সেভিংস হয় সেভিংসে ক্লিক করবেন, কারেন্ট হলে কারেন্টে ক্লিক করবেন। এরপরে ঘ নম্বরে বলেছে নমিনি, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের আপনি নমিনি কাকে দিতে চান, নমিনির নাম দিয়ে দেবেন। এরপর আবেদনকারীর সাথে সম্পর্ক কী, যার নাম দিবেন তার সঙ্গে আবেদনকারীর সম্পর্ক কী, যে সম্পর্ক হবে সেই সম্পর্কটা দিয়ে দিবেন। এবং নমিনির পিতা বা স্বামীর নাম যেটা হবে সেটা দিয়ে দিবেন। নমিনির জন্ম তারিখ দিয়ে দিবেন, জন্ম তারিখটা প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে সাল বা ইয়ার, এই হিসেবে জন্ম তারিখটা দিয়ে দিবেন। সেই হিসেবে বয়স কত হয় সেই বয়সটা দিয়ে দিবেন।
নমিনির অভিভাবকের নাম লিখতে হবে। যদি নমিনির বয়স 18 বছরের নিচে হয় তবে অভিভাবকের নাম এখানে দিয়ে দেবেন। এরপরে বলেছে, আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি। উপরোক্ত কৃষি জমি আমি এখানে যার কাছ থেকে জমি নিয়েছেন তার নাম দিবেন। এরপরে জমিটা কি আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, না ক্রয় করেছেন, নাকি আপনাকে উপহার দিয়েছে, নাকি দান করেছে, যেটা হবে সেটা এখানে লিখে দেবেন। এবং যার কাছ থেকে আপনি জমিটা নিয়েছেন তার কৃষক বন্ধু যদি আইডি থাকে সেই আইডিটা এখানে লিখে দিবেন, ভোটার কার্ড নাম্বারটি লিখে দিবেন এবং আধার কার্ড নাম্বারটা লিখে দিবেন। এরপরে বলেছে আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই। এখানে আবেদনকারীর নিজের নাম লিখে দেবে অথবা আঙুলের যে কোনো একটা ছাপ দিয়ে দেবে। এরপর বলেছে প্রাপ্তি স্বীকার। এই প্রাপ্তি স্বীকার অংশটি রিসিপ্ট কপি হিসেবে আপনাদেরকে দিয়ে দেবে। তো আপনারা বুঝতে পারলেন কৃষক বন্ধু ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন। আপনারা এই ফর্ম ফিল আপের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো জমা দিবেন সেই ডকুমেন্টসগুলো হলো জমির পর্চা বা খতিয়ানের জেরক্স, আপনার ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের জেরক্স, সঙ্গে একটা ছবি এই ফর্মের সঙ্গে আটকে দেবেন। এবং যার কাছ থেকে জমিটা নিয়েছেন তার কৃষক বন্ধু আইডি থাকলে সেই আইডিটা লিখে নেবেন এবং আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স নিয়ে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।